পহেলা বৈশাখে কে কি করছেন? আমি কিন্তু বাসায় আছি। বাসায় থেকে রেগুলার জীবনযাপন করছি। আমার আশেপাশেও অনেক জায়গাতে মেলা হচ্ছে। আলমারিতে তোলা পহেলা বৈশাখের ড্রেস, ম্যাচিং জুতা, শাড়ি সবই আছে, কিন্তু কেন জানি এই গরমে আর একদমই ইচ্ছে করলো না এগুলা কোনো কিছু করার বা কোথাও যাওয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকটা পরোটা ভেজে নিয়েছিলাম, কারণ আজকে পরোটা দিয়েই নাস্তা করা হবে। যদিও প্রথমে তাফিফকে পরোটা দিয়ে নাস্তা দিয়ে ফেলেছিলাম, আর এখন আমি নাস্তা রেডি করছি তাফিফের বাবার জন্য। প্লেট নিয়ে আসতে যাই, আর এরপরে এসে দেখি ডিমের কুসুমটা কিভাবে যেন গলে গেছে। ডিমটার এই অবস্থা দেখে আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সাথে একটু তরমুজ কেটে নিব, আর এইগুলা দিয়েই এখন তাকে নাস্তা দিয়ে দিব। আজকে তেমন বিশেষ কোনো আয়োজন নেই আমার বাসায়, না পান্তা ভাত, না ইলিশ, না কোনো ভর্তা। আর এর কারণ হচ্ছে গতকাল বাসায় ইলিশ পোলাও রান্না করেছিলাম, তো একই জিনিস বারবার প্রতিদিন খেতে একদম ইচ্ছা করছিল না। একবার মনে হয়েছিল টমেটো ভর্তা, বেগুন ভর্তা এই টাইপের কিছু করি, এগুলা দিয়ে দুপুরবেলা ভাত খাবো। পরে মনে হলো না, নিজের চিন্তা করলে হবে না, ছেলেটার চিন্তাও করতে হবে। এই যে গতকালকে ইলিশ পোলাওয়ের হাঁড়িটাও নোংরা হয়ে আছে, এখন এগুলো সিঙ্কে রেখে দিব ধোয়ার জন্য। তারপর ঝটপট করে একটু নিচে চলে যাচ্ছি, কারণ নিচে আমার কিছু কাজ ছিল। নাস্তা খেয়ে নিচে নামতে নামতে প্রায় 11টা বেজে যায়। আর তখন বাহিরে যেই পরিমাণ রোদ উঠেছে, আমি তো ভেবেছিলাম সাজুগুজু করে সবাই বাহিরে কিভাবে ঘোরাফেরা করছে। আমার একটা ঘর মোছার স্ট্যান্ড লাগবে, যদিও একটা ছিল ওইটা ভেঙে গেছে, এখন নতুন করে আরেকটা নিতে চাচ্ছিলাম। গরমের দিন একদমই ভালো লাগে না ঘর বাড়ি নোংরা থাকলে, তো আমি রাতের বেলা আরেকটা বার ঘর ক্লিন করার জন্য এই স্ট্যান্ডটা কিনে নিলাম। গরমের দিনে বাড়িঘর যত বেশি ক্লিন রাখা হয়, আমার মনে হয় বাড়িঘর তত বেশি ঠান্ডা থাকে। এখানে এসেছিলাম একটা লেয়ার মুরগি কাটাতে, আর ওই যে বাচ্চাটা মুরগিটা কেটে দিচ্ছিল, মানে ড্রেসিং করে দিচ্ছিল। মুরগি কাটতে কাটতে আমি আর তাফিফ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখছিলাম, তো পাশেই দেখলাম একটা ভ্যানের উপর অনেকগুলো আনারস, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, মানে সব রকমের দামেরই আনারস ছিল এখানে। যেইগুলো 20 টাকা ছিল সাইজেও বড় ছিল, আর এইগুলো নাকি খেতেও অনেক বেশি মিষ্টি হয়। আমি এখান থেকে 2টা আনারস কেটে ভালো করে মাখিয়ে দিতে বললাম। যেটা দিয়ে আনারস কাটছিল সেটা এত বেশি ধার ছিল, আমি তো দেখে পুরো অবাক। উনি ধরার আগেই সুন্দর করে সবকিছু কেটে যাচ্ছিল। আমার মোটামুটি বাহিরের সব কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। এই রোদে আর ঘোরাফেরাও করব না, এইগুলো নিয়ে সোজা বাসায় চলে যাব। এদিকে আমাদের মুরগিটা ড্রেসিং করা শেষ, এখন মুরগির টাকাটা দিয়ে দিচ্ছি। এই লেয়ার মুরগিটা নিয়ে শুধুমাত্র এটার চামড়াটা অনেক বেশি পছন্দ করি, তাই এইখানে কিন্তু আমার মোটামুটি সব কাজ শেষ। এখন আনারস মামার টাকাটা দিয়ে তারপর এখান থেকে বাসায় চলে যাব। গতকাল রাতেও নিচে নেমেছিলাম কিছু বাজার নেওয়ার জন্য, ওইগুলোর গোছানো হয়নি, বাসায় যেয়ে সবকিছু গোছাতে হবে আমার। একটা সময় পহেলা বৈশাখটাকে অনেক বেশি গুরুত্ব দিতাম। পহেলা বৈশাখে লাল সাদা জামা পরতে হবে, বিকেল হলে মেলায় যেতে হবে, এই বিষয়গুলো যদি মিস করতাম তাহলে তো প্রায় কান্নাই চলে আসতো আমার। তবে সেইগুলো অনেক ছোটবেলায়, যখন ক্লাস 4-5-এ পড়ি তখন আমার সাথে এমনটা হতো। যদিও আজকে আম্মু ফোন করে বলেছিল যেন বাড়িতে যাই, ওইখানে অনেক মেলা হচ্ছে, ওইখানে নিয়ে যাবে, কিন্তু মনে হলো বাসায় থাকি সেটাই ভালো। এই তো আসার সময় কিন্তু নিচ থেকে তাফিফ এই জুসটা কিনে নিয়ে আসে। বাসায় আসার পর আমি আর তাফিফ দুইজন মিলে এই আনারস মাখাটা খাচ্ছিলাম। আনারস মাখাটা খেতে দুপুরবেলা অনেক বেশি ভালো লাগছিল। এখন আমার মনে হচ্ছে আরো 2-4টা আনারস কেন কিনে নিয়ে আসলাম না। এই লোকটাকে তো আর হয়তো পাবো না চোখের সামনে। এই আনারসগুলা অনেক বেশি মজা। গতকাল রাতে আটা, চিনি, লবণ, পেঁয়াজ এগুলা নিয়ে এসেছিলাম, কিন্তু গোছানো হয়নি। এই দিক দিয়ে আমার রান্না বান্নায়ও অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, তাই চিন্তা করলাম আগে মুরগিটা কেটে রান্না বসিয়ে দেই, পরে অন্যান্য কাজ করা যাবে। মুরগিটা বাসায় নিয়ে এসে আমি আরো ভালো করে ক্লিন করে নিই, তারপর এটাকে একটু আগুনে ছেঁকা দিয়ে নেই, কারণ অনেক গুঁড়া গুঁড়া পশম থাকে, এগুলা পুড়ে যাবে। তারপর অফ ক্যামেরায় আমি মুরগিটা কেটে নিয়েছিলাম, আর এই তো একটা ডিম বের হয়েছে, এখনো কিন্তু শক্ত হয়নি ডিমটা। পুরা মুরগিটা রান্না করব না, অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রান্না করব। চুলায় আগুন ধরিয়ে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তারপর কড়াইতে তেল দিয়ে দেই। আর তেল দেওয়ার পর আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সবকিছু একে একে দিয়ে মশলা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর আমি এখানে মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি রান্নাটা বসিয়ে দিয়ে এখন ঘরের অন্যান্য কিছু কাজ করে নিব। এই যেমন পাপোশগুলা তুলে নিলাম, পাপোশগুলা তুলে আমি এটাকে বারান্দায় রেখে আসবো ঝেড়ে। বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার সময় আমি নিজেই এই অবস্থা করে রেখেছি, এখন এগুলো আমার ক্লিন করতে হবে। নতুন কিছু পেলেই ট্রাই করতে ইচ্ছে করে, ভাবলাম একটু ট্রাই করে দেখি এটা দিয়ে ঘর মুছে ঘরটা কেমন লাগে। এর আগের স্ট্যান্ডটাকে ভেঙে আমি বারান্দায় অনেক সুন্দর করে সিকা দিয়ে গাছ লাগিয়েছি ঝুলিয়ে। তারপর অফ ক্যামেরায় বাকি সব কাজ শেষ করে গোসল করে চলে গেলাম রান্নাঘরে ভাত খেতে। আর যাওয়ার পর দেখি মুরগির মাংসটা ভালো হয়েছে দেখতে, কিন্তু এটা থেকে এত পরিমাণে তেল বের হয়েছে যা দেখে আমি পুরাই অবাক। এত তেল এটার মধ্যে থাকলে এই তরকারি দিয়ে ভাত খাবো কিভাবে, সেইটাই চিন্তা করছিলাম। তারপর ভাবলাম যে তেলগুলা আলাদা করে উঠিয়ে ফেলি। হাতে একটা ছোট হাঁড়ি নিয়েছি, আর এইটাতে আমি এখন তেলগুলা উঠিয়ে ফেলবো। ভেবেছিলাম চামচ দিয়ে 2-3 বার তুললেই হয়তো তেল তোলা হয়ে যাবে আমার, কিন্তু হাঁড়ি
কড়াইটা ভরে গেলেও এখনো কড়াইতে অনেক তেল রয়ে গেছে। যাই হোক, এই ছিল আজকে আমার সারাটা দিন। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।